কিনতে হচ্ছেন এবং কি পরিস্থিতি, টিকিট পাবেন কিনা কি ভাবছেন আসলে? টিকিট পাবো বলে তো মনে হয় না ভাই। সকালবেলা টিকিট অনলাইনে খুঁজতেছি, একটা গ্রুপ পাইলাম, গ্রুপে ভাই নক দিলাম, তোমাকে নাম্বার দিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। আমি তারে ফোন দিছি যে ভাই টিকিট লাগে আমার একটা, বলতেছে, আমি তার বলছি যে ভাই আছেন কোথায়, মিরপুর 10 নম্বরেতে আছি। তো পরে আমি তার সাথে কথা বললাম, যে ভাই তাহলে টিকিট কি দেওয়া যাবে? বললো আমাদের কাছে আছে টিকিট 500 টাকা। আমি বললাম এটা কি 500 টাকার টিকিট নাকি 200 টাকার টিকিট? ভাই 200 টাকাটা 500 টাকা। এখন বিষয় হলো ভাই, আমরা এখানে আসলাম, এখানে টিকিট যেখানে বিক্রি করবে টিকিট তো নাই, অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না, আমরা টিকিট কিনতে পারতেছি না। তাহলে উনি টিকিট কেমনে পাইলো? এর নাকি কালোবাজারি হয় না, টিকিট এবার অনলাইনে দিয়ে দিয়েছে দর্শকের সুবিধার্থে। তাইলে ভাই এই টিকিট পাইলো কেমনে? তাহলে আমার ভাই প্রশ্ন যে এই কেমনে টিকিট পাইলো? এটা কি বিসিবি করে না অন্য কেউ করছে? না আমরা করছি ভাই। আমরা এখানে এসে দর্শকরা দাঁড়ায় রয়েছি। কালকে আমাদের খেলা, আমি বরিশালের সাপোর্টার, আমি বরিশাল আমার বাসা, ঠিক আছে ভাই? তো আমার কালকে খেলা, আমি কালকে খেলা দেবো, এখনো টিকিট পাই নাই ভাই, এই সকাল থেকে আসি। তো কি মনে করছেন, টিকিট কি পেতে পারেন কিংবা পাবেন না, কি মনে করছেন? বিসিবির তো কেউ নাই, আমার মনে হয় না যে আমরা টিকিট পাবো ভাই। টিকিট যদি আমরা পাবো, যদি আমরা 500 টাকা দিয়ে কিনতে পারি তাইলে পাবো, নাইলে পাবো না। আশাহত হচ্ছেন কি? আশাহত হচ্ছি ভাই, আশাহত হচ্ছি। আশা করছি পাবো, কিন্তু আমরা আশা করছি যে টিকিটটা অনলাইনে আগে দেওয়ার প্রয়োজন ছিল, যাতে সবাই সংগ্রহ করতে পারে। কারণ টিকিটটা এমন ভাবে এমন সময় দিবে যে তারা ওরা লেগে যাবে, সবাই আবার কাউন্টারে যখন টিকিট দিবে তখন টিকিট কাটার মতো পরিস্থিতি থাকবে না, অনেক ঘোরাঘুরি, অনেক চিল্লাচিল্লি হবে। এই জন্য বললাম যে এই কাজটা অবশ্যই একটু আগে করা উচিত ছিল। আর টিকিটটা প্রতিবারই কিন্তু নানা ধরনের অভিযোগ শোনা যায়, হ্যাঁ, অভিযোগ শোনা যায়। সংস্কারের কোনো প্রয়োজন দেখছেন? এটা সংস্কার, এটা হবে না, এটা বাংলাদেশে সম্ভব না। কেন সম্ভব নয় সেটা আপনি কেন মনে করছেন? বাংলাদেশে স্বাধীন, নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু এরকম কিছু স্বাধীন হয় নাই। ক্রিকেট খেলার জগৎ এগুলো স্বাধীন হয় নাই, এগুলো ওই রকমই রয়ে গেছে। ভাই 5ই আগস্টের পরে কিভাবে স্বাধীন স্বাধীন হয়। হয়েছে? কি মনে করছেন? হ্যাঁ, মানে কালোবাজারি থাকবেই, বাংলাদেশে কালোবাজারি থাকবেই, যে যত বলুক কালোবাজারি থাকবেই। এখানে ব্যর্থতাটা কাটতে হবে। ব্যর্থতা বিসিবির। কিভাবে বিসিবি আসলে বিস্তারিত বলেন। না, এটা বিসিবি যদি সম্ভব, বিসিবি যদি বলতো যে আগে অনলাইনে টিকিট দিবে, 3 দিন 2 দিন আগে অবশ্যই টিকিট দিতে অনলাইনে, তাহলে সবাই টিকিট সংগ্রহ করতে পারবো। এখন যদি খেলা শুরু হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আগে যদি দেয়, তাহলে তো সবাই হলো আর চিল্লাচিল্লি, মানে টিকিট সংগ্রহ করার মতো কোনো ই থাকবে না। ভাই টিকিটের বিষয়ে কোনো আপডেট নাই। অবশ্যই 5 দিন বিসিবির 2 দিন 1 দিন আগে দেওয়ার তো প্রয়োজন ছিল অবশ্যই, যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার বড় একটা লিগ। আপডেট নাই টিকিটের বিষয়ে। এরকম আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে বিসিবির যে বিষয়টা বললেন, আপডেটের বিষয়টা বললেন, এই বিষয়ে একটু জানাবেন। ভাই আমি ফেসবুকে সকাল থেকে বিসিবি যে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, ওখানে আমি ভিজিট করছি, কিন্তু কোনো মানে টিকিট বিষয়ে কোনো আপডেট ওখানে নাই। আমরা খেলা দেখতে হলে অবশ্যই আমাদের টিকিট লাগবে স্টেডিয়ামে ঢুকতে হলে। এই বিষয়টা যে দর্শকের জন্য যে তারা কাছে কিছু করছে, কোনো উদ্যোগ তাদের দেখি না আমরা। এখানে দর্শকের কোনো জবাব দিতে জন্য কেউ নাই, আমাদের যে কেউ বলবে। আপনারা সাংবাদিক, আপনারাই বলতে পারতেছেন না যে টিকিট কখন পাবো। তাহলে আপনারা ভিতরে যাইতে পারেন, আপনাদের অনুমতিটা আছে, আমাদের তো অনুমতিও নাই। কোনো বিসিবির লোক নাই যে আমরা জানবো যে আমরা টিকিট পাবো কিনা, ঠিক আছে ভাই? আর বিসিবির যে ফেসবুক ভিজিট করলাম, ওখানে তো কোনো আপডেটই নাই, কিছুই আপডেট নাই। তাহলে আমরা কেমনে বুঝবো ভাই? আমরা কাজ কাম ভালো এসে আমরা এরকম দাঁড়াই থাকবো এরকমের? এটা বিসিবি মস্করা করে আমাদের সাথে।